आज আমি বানাবো মটন কষা। মটন কষা বানানোর জন্য মটন নিতে হবে। দেখতে পাচ্ছেন মটনটাকে আমি 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কি দিয়ে ম্যারিনেট করেছি? মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে 2 চামচ হলুদ গুঁড়ি দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ি দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ি দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ি দিয়েছি, আর নুন দিয়েছি, আর 100 টক দই দিয়েছি, আদা বাটা দিয়েছি 2 চামচ। এই দিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনারাও মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। মাংসকে যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত কিন্তু মাংসের স্বাদ খুব সুন্দর হবে। আর নিয়েছি 200 আলু, এরকম করে কেটে নিয়েছি। দেখুন 200 আলুকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আর আমি 4টে পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটাকে দেখুন, কয়েক টুকরো রসুনকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা বড় টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি আমি 2টো তেজপাতা, একটু জিরে, আর নিয়েছি 2টো গোটা গরম মশলা। তার মধ্যে আছে ছোট এলাচ, দারচিনি, আর আছে একটা লবঙ্গ, আর আমি একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। এরপরে ঝালটা যে যার নিজের মতো আপনারা দেবেন। আমি এই মতো ঝাল দিয়েছি কারণ ওখানেতে যখন মাংসটা আমি ম্যারিনেট করেছি তখন কিন্তু নুন, লঙ্কার গুঁড়ি এগুলো দিয়ে রেখেছি। তাহলে নুনটা এবং লঙ্কাটা আপনারা যে যার নিজের মতন করে যেমন খান সেই মতো করে কিন্তু লঙ্কার গুঁড়ি আর নুনটা দেবেন। চলুন রান্নাটা স্টার্ট করি। দেখুন রান্নাটা শুরু করার জন্য আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের ওভেনকে জ্বালিয়ে নিয়েছি। এরপর আমি এই হান্ডির মতন জিনিসটা দিয়ে এতেই আমি মাংসটা রান্না করব। এটা দিলাম, এটা একটু ভালোভাবে গরম হয়ে যাক, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখুন আমার হান্ডি গরম হয়ে গেছে। এরপর আমি 4 চামচের মতন, 4 টেবিল চামচের মতন তেলটা দিচ্ছি। দেখুন তেলটার পরিমাণটা কিন্তু আপনারা যে যার নিজের মতন করে দেবেন। বাড়িতে যদি বড়রা থাকে তাদের কোনো ডিজিজ থাকতে পারে, সেই জন্য তেল কম খেতে হয়। এবং এই যে খাসির মাংসে দেখুন চর্বির পরিমাণ থাকে তো একটু, তাই তেল ওখান থেকে বের হয়। আমি এই পরিমাণে তেল দিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা তেলটা দিতে পারেন যে যার পছন্দ মতো। তেলটা গরম হতে দিলাম। সেই ফাঁকে আমি এই আলুটার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। দিয়ে আমি এই তেলের মধ্যে এই আলুগুলোকে একটু ভেজে নেব, কারণ মাংসতে আলুটা ভেজে নিলে টেস্ট ভালো হয়। আমার দেখুন আমার মাংসের আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি মাংসের আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। এর বেশি আর ভাজছি না, কারণ মাংসটার সাথে তো খাসির মাংস মানে হতে টাইম লাগবে, বুঝতেই পারছেন। তার সাথে আলুগুলো খুব সুন্দর মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা এই ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে যতক্ষণে সুন্দর গন্ধ বের হবে তারপর আমরা আবার রান্নাটা করব এবং এটাকে নাড়াচাড়া করতে থাকব। এই ফোড়নটাতে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এই জন্য দিচ্ছি, চিনিটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। দেখুন চিনিটা গলে গেছে। আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এই রসুন কুচিটাও এর সাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমরা ভেজে নেওয়া পর্যন্ত কষে যেতে হবে। এই তেলের মধ্যে আমি নাড়াচাড়া করতে থাকছি এবং এটাকে লাল করে যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে
ভেজে যেতে হবে এবং এই পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজ আর রসুনটা। এই সময় আমি টমেটোটাকে, যে টমেটোটা বললাম আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা ও কাঁচা লঙ্কাটা দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার কষতে থাকবো। যখন টমেটোটা গলে যাবে বা এই মশলাটা থেকে তেল ছাড়বে, তখন আমরা মাংসটা এর মধ্যে দেব। মাংসটা ম্যারিনেট করা আছে, আর আপনারাও বন্ধুরা মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত সুন্দর মাংসটা কিন্তু খেতে, মানে স্বাদটা খুব সুন্দর আসবে, এটা মাথায় রাখবেন। দেখুন বন্ধুরা আমার টমেটোগুলো এবং পেঁয়াজটা, রসুনটা সমস্তটাই কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংস যেটা ম্যারিনেট করা ছিল সেই মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। মাংসটা আমার 500 গ্রাম ছিল। আর আপনারা যে রান্নাটা করবেন এই রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে করবেন, মানে যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে, খুব হাইও না আবার খুব লোও না। এভাবে পরে এগুলোকে মশলার সাথে ভালো করে আমরা মাখিয়ে নেব। খুব সুন্দর করে এই মশলার সাথে মাখিয়ে কষিয়ে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা কষাতে থাকবো। মাংসকে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমরা কষাতে থাকবো। এখন আমরা আলুটা দিচ্ছি না, আলুটা কিন্তু পরে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকনা খুলে মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন এবং দেখবেন যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মাংসটা কষাতে হবে। দেখুন বন্ধুরা এই যে কি সুন্দর তেলটা মশলা থেকে ছাড়তে শুরু করেছে মাংসটা থেকে। এই পর্যায়ে আমরা আলুটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং ঢাকা চাপা দিয়ে মাংসটা রান্না করতে থাকবো। A few moments later. চলুন আমরা দেখি মাংসটা কি অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এদিকের ওভেনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। মাংসটা একটু নাড়াচাড়া করে নিই এবং তেল একদম খুব সুন্দর, দেখুন একদম মাংস থেকে খুব সুন্দর আমার তেল বেরিয়ে গেছে, মানে মাংসটা আমাদের কষানো খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমরা এই গরম জলটা এখানে অ্যাড করব। গ্যাসটাকে অফ করে দিলাম। এদিকে আমার যতটা পরিমাণে গরম জল লাগবে আমি ঠিক ততটা পরিমাণ গরম জল এখানে অ্যাড করব। আর গরম জল দিয়েই আপনারা মাংস রান্না করবেন, তাতে তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং খুব সুন্দর স্বাদটাও আসবে। এতটা পরিমাণে আমি গরম জল দিলাম। আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমরা একটু খাসি মাংসের ঝোল পছন্দ করি, তাই এই পর্যায়ে আমি জলটা দিয়েছি এবং এটাকে ভালো করে ঢাকা দিয়ে মাংসটা আমি সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামে আছে। দেখুন মাংসের ঝোলটা খুব সুন্দর ফুটছে। আমরা একবার চেক করব মাংসটা আমার কতটা সেদ্ধ হয়েছে। আর এই পর্যায়ে আমরা দেখে নেব নুন ও ঝালটা কেমন আছে। হ্যাঁ, আমার নুন ও ঝালটা ঠিক পরিমাণেই আছে। আপনাদের যদি যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল ও নুনটা দিয়ে দিবেন। আমি এই পর্যায়ে আরও একটুক্ষণ ঢাকা দিয়ে মাংস রান্না করব, কারণ খাসি মাংস হতে একটু সময় লাগে। আর ঝোলটা আপনারা যদি আরও বেশি খেতে চান তাহলে ঝোলটা আপনারা আরও একটু জল গরম যখনই দেবেন গরম জল অ্যাড করবেন। গরম জল দিতে পারেন, আমি আর দিচ্ছি না। আমি ঢাকা দিয়ে মাংসটা রান্না করবো। আরও কি আমাদের মাংসটা কত দূর হলো। দেখুন আমাদের মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে।
খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা মাংসটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আমি প্রথমেই গরম মশলা দিয়েছি, আর গরম মশলা দেবো না। যদি আপনারা চান ঘি ও গরম মশলা দিতে পারেন এই সময়। আমি একটু স্ট্যান্ডিং টাইম দিলাম। দেখুন আমার মটন কষা রেডি হয়ে গেছে। এই মটন কষা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্না আপনাদের কাছে আমি আপলোড করার সাথে সাথে পৌঁছে যায়। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্টে নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে সেগুলো জানাবেন। আমি আগামী দিনে আপনাদের কাছে সেই রান্নাগুলি নিয়ে আসব। সম্পূর্ণ রান্নাটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।